নতুন কানের দুল বাঁধলো চোখে চুল বিবিয়ানা ये सारी कोयले बनी है आज डाकिया कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया मगा सनी धारा धानी सनी रे गावा धावा सनी धानी सारी कोयले बनी है आज डाकिया कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया इन्हें कहो कि ना छुपाए किसने है लिखा बताए उसकी आज मैं नजर उतार लूं हे हो पियाली रे हे हो दुलाली रे हे हो पियाली रे हे हो दुलाली रे আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা এখনকার ভিডিও না, এটা আজ থেকে প্রায় কয়েক মাস আগের ভিডিও, গত নভেম্বরের ভিডিও। বাট অনেক ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে এই ভিডিওটা আপলোড করা হয়নি। তো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের হলুদ ছিল। তো এটা হচ্ছে নভেম্বরের সম্ভবত 8 তারিখের ভিডিও। তো অনেক ব্যস্ত ছিলাম তখন। আমি গোপালগঞ্জ থেকে এসেছিলাম শুধুমাত্র বিয়ে অ্যাটেন্ড করার জন্য। তো প্রোগ্রামটা আসলে খুবই ছোট করে হয়েছিল। আমরা আসলে ঘরের মানুষটা মিলেই হলুদটা করেছিলাম। তো এখানে আমার আর সানিয়াপুর দায়িত্ব ছিল পুরো আর কি স্টেজটা সাজানোর। তো আমরা প্রায় বিকাল থেকে লেগে যাই স্টেজটা। খুবই সামান্য কিছু জিনিস দিয়ে, বেলুন, তারপর হচ্ছে কাগজ, এসব দিয়ে হচ্ছে আমরা ডেকোরেশনটা করি। তো ডেকোরেশন করার পরে যখন প্রায় 8টা বেজে যায়, তখন হচ্ছে আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে বের হতে দেখলামই যে প্রচুর পরিমাণে মিষ্টি, যেটা হচ্ছে আমার খালামণি হাড়ির ভিতর সাজাচ্ছিল। কারণ এটা নাকি একটা নিয়ম যে হাড়ির মধ্যে হচ্ছে মিষ্টিগুলো সাজিয়ে মেয়েদের বাড়িতে পাঠাতে হয়। তো এখানে হচ্ছে দেখলাম সুন্দর সুন্দর হলুদের যে সামগ্রীগুলো থাকে, আপনার ঢালা, তারপর হচ্ছে এখানে একটা পুডিং বানিয়েছিল আমার বোন, ফুড পুডিং, দেন হচ্ছে অনেক ধরনের মিষ্টি। তো ওইগুলো দেখে আমার লোভ লাগছিল, কারণ বিকেল থেকে কিচ্ছু খাইনি আর একটানা কাজে ছিলাম। তো এখানে আমি সবার কাছ থেকে হচ্ছে বলছিলাম কেমন লাগছে। তো এখানে হচ্ছে সবাই তাদের অনুভূতি প্রকাশ করছিল যে অ্যাটলিস্ট এই যে আমাদের বর, তো অ্যাটলিস্ট শিহাব ভাইয়ের বিয়ে হচ্ছে। তো এখানে একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে শিহাব ভাই হচ্ছে আমার অনেক কাজিনেরই বড়, কিন্তু দেখা গিয়েছে শিহাব ভাইয়ের ছোটো অনেকের বিয়ে হয়ে গেছে আগে, বাট শিহাব ভাইয়ের বিয়ে হয়নি। তো সেক্ষেত্রে একটা আমরা সবসময় মজা করতাম যে শিহাব ভাই তোমার মনে হয় আর বিয়ে হবে না, যদিও বয়স অত না, বাট হচ্ছে আমরা মজা করতাম। তো সেই ক্ষেত্রে শিহাব ভাইয়ের বিয়ে হচ্ছে, অ্যান্ড দ্য মোস্ট ব্যাচেলার গাই ইজ গেটিং ম্যারেড। তো এরকম করে আমরা মজা করছিলাম। তো এখানে আমরা সবাই হচ্ছে রেডি হয়ে আর কি ছাদে যাব, যেহেতু প্রোগ্রামটা ছাদে ছিল। তো ট্রেডিশনালি আমরা যেমন দেখি যে বরের এক একটা সামনে যে জিনিস রাখা হয় হলুদে, এটা একজন একজন করে নিয়ে যায়, সেভাবে একজন একজন করে নিয়ে যাচ্ছিলো। আর আমি বলছিলাম যে সবার একটা ভিডিও করে রাখি। তো এইভাবে হচ্ছে সব আমার কাজিনরা এখানে সবাই হচ্ছে হাতে একটা একটা করে খাবারের পদ নিয়ে যাচ্ছিলো। আর উনি হচ্ছে আমাদের মোস্ট নিউ দুলা ভাই, যাদের বিয়ে অনেক দিন হয়ে গিয়েছে, তারপরেও আমি তাদের বিয়ের ব্লগটা এখনও করতে পারি নাই। আর এখানে সানি আপু, পেছনে হচ্ছে আমার খালামণিরা আসছে। তো আমি বলছিলাম যে আপনারা তাড়াতাড়ি করে আসেন, কারণ আমাদের আরও অনেক প্রোগ্রাম বাকি আছে। তো ওইভাবেই হচ্ছে আমরা আমাদের ভাইকে নিয়ে আসলাম ছাদে স্টেজের এখানে। তো একদম নতুন বউয়ের মতো করে তাকে বরণ করে নিয়ে আসলাম আমরা। তো এটা আসলে একটা মজার একটা সিন করার জন্য আমরা আর কি করি। অ্যাকচুয়ালি ছেলেদের এভাবে করে কিনা আমার আইডিয়া নেই, বাট আমরা আসলে মজা করে জিনিসটা করি। বরকে হচ্ছে নিয়ে আসা হলো এবং তাকে হচ্ছে সোফায় বসানো হলো। তো আসলে তখন তো নভেম্বর মাস ছিল, ভালোই গরম ছিল, আর এতগুলো মানুষের মধ্যে আমরা প্রচুর আসলে এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম। তো এখানে খালামণি হচ্ছে ভাইকে অনেক আদর করলো, কারণ খালামণির হচ্ছে খুবই আদরের একটা ছেলে। তো এখানে হচ্ছে আমরা সবাই আর কি শিফাত ভাইকে অনেক মিস করছিলাম, কজ হচ্ছে যার বিয়ে তার বড় ভাই হচ্ছে এখানে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ সে হচ্ছে অ্যাব্রোডে ছিল, এখনও আছে। তো এই মুহূর্তে আসলে আমরা অনেক বেশি ইমোশনাল হচ্ছিলাম, কারণ তার ছোট ভাইয়ের বিয়ে কিন্তু সে অ্যাটেন্ড করতে পারছে না। তো সিফাত ভাইয়া, ভাবি, সিরাত, তোমাদেরকে আমরা সবসময় অনেক মিস করি। আশা করি তোমরা সবসময় ভালো থাকো আর খুব শীঘ্রই বাংলাদেশে আসো। এখন হচ্ছে শিহাব ভাইয়াকে সবাই সালামি দিচ্ছিল। তো এখানে আমার আম্মু শিহাব ভাইকে সালামি দিল, আদর করে দিল।
এখানে হচ্ছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কি কি জিনিস এখানে আমরা দিয়েছিলাম, বিকজ এগুলা আমরা নিজেরাই সব বানিয়েছিলাম অ্যান্ড আমার বোনরা অনেক বেশি কষ্ট করেছে অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে আমার মেজু মামি শিহাব ভাইয়াকে হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছিল, যেটা আসলে হলুদের মধ্যে হাতে পরতে হয়। দেন আমার আম্মু হচ্ছে শিহাব ভাইয়াকে আরেকটা রাখি পরিয়ে দিল। তো তারপরে হচ্ছে খালু আর খালামণি শিহাব ভাইয়াকে হলুদ দিয়ে শুরু করলো হলুদের আনুষ্ঠানিকতা। তো এরপরে হচ্ছে আমরা সবাই একের পর এক হলুদ দিলাম। তো আসলে ওইভাবে সবার ভিডিওটা কভার করতে পারিনি, কজ হচ্ছে অনেক কাজ ছিল, সব কিছু হ্যান্ডেল করা লাগছিল, প্লাস হচ্ছে আর কি এত সময় কুলাতে পারিনি। তো এক মুহূর্তে দেখলাম যে শিহাব ভাইয়ের সকল ফ্রেন্ডরা এসে শিহাব ভাইকে একদম মানে ধরলো আর ইচ্ছা মতো হলুদ মাখাই দিল। তো এই জায়গাটা আমি হচ্ছে মিস করিনি, এই জায়গাটা আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো সে হচ্ছে আমাদেরকে সেভাবে হলুদ লাগাইতে দিচ্ছিল না, বাট যখন ফ্রেন্ডরা আইসা তাকে ধরছে তখন তার বাঁচার উপায় ছিল না, সো তাকে না চাইতেও মুখের মধ্যে এতগুলো হলুদ মাখতেই হয়েছে। দেন হচ্ছে আমার পালা আসলো, দেন আমি হচ্ছে শিহাব ভাইয়াকে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর হলুদ দেওয়ার পরে হচ্ছে আমার তো মেন ধান্দা ছিল ওইখানে যে খাবারগুলো ছিল ওগুলা নিজে খাওয়া। তো আমি প্রথমে শিহাব ভাইকে অল্প একটু খাওয়ালাম, দেন হচ্ছে আমি শুরু করলাম খাওয়া। তো আমার পাশে আবার রাহিম এসে বসলো। তো রাহিমেরও সেম ধান্দা ছিল যে হলুদের বাহানায় কেমনে করে খাবে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু 2 চামচ অলরেডি হচ্ছে জর্দা খেয়ে ফেলছি। আর এখানে রাহিম হচ্ছে কেকটার দিকে আগে হাত দিছে, কারণ সে হচ্ছে শিহাব ভাইকে খাওয়ানোর বাহানায় আগে নিজে খাবে। সো এখান থেকে আমি আবার পুডিংও মেরে দিচ্ছি। সো বুঝতে পারতেছেন যে আমি কী পরিমাণ খাদক। তো হলুদ দেওয়ার পর্ব শেষ হওয়ার পরই আমাদের দুইটা ছোট্ট মুমতারিন আর হচ্ছে আমিরা তারা হচ্ছে নাচে, আর আমরা তাদের সবাইকে চিয়ার করছিলাম। দেন হচ্ছে ওদের নাচ দেখার পরপরই আমরা আবার নাচ শুরু করে দিই। তো এর মধ্যে বহুত নাচানাচি হয়, আর শেষ মুহূর্তে হচ্ছে জামাইও এসে পড়ে নাচে আমাদের সাথে জয়েন করতে। তো এটা ছিল একদম লাস্ট পর্যায়ের আর সবচেয়ে বেশি মজার পার্ট। আমরা ছেলের এক সাইডে এসে নাচানাচি করতেছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ভেরি জোস মোমেন্ট। তো আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, এভাবে আসলে হলুদে শেষ হয়। তো তখন প্রায় হচ্ছে ভোর রাতের দিকে হয়ে গিয়েছিল, তারপরের দিন হচ্ছে বিয়ে ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর বিয়ের ভিডিও আমি শীঘ্রই নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।